আমাদের দেশে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ব্যাপক আলোচনা থাকলেও কিন্তু সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য দায়বদ্ধতা কী এই পয়েন্টে তেমন কোনো আলোচনা নেই বললেই চলে। যার কারণে আমরা দেখতে পাই আমাদের দেশের যে মূল সম্পদ যুব সমাজ, তরুণ সমাজ, তারা বেশিরভাগই বিপদগামী। একটি দেশের মেরুদণ্ড হলো যুব সমাজ, আর সেই যুব সমাজ আসতেছে কোনো না কোনো ফ্যামিলি থেকে। সকল ফ্যামিলিতে যদি এই তরুণ যুবকদেরকে ভালোভাবে লেসন দেয়া হতো, নীতি নৈতিকতার শিক্ষা দেয়া হতো, প্রপার প্রশিক্ষণ যদি দেয়া হতো, তাহলে তো এরা অন্তত ভালো নাগরিকে পরিণত হতে বাধা হতো না। এক্ষেত্রে সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে মা বাবার। কারণ আপনি দেখেন, একটা সন্তান তার জীবনের সবচেয়ে বেশি সময় থাকে তার মা বাবার কাছে। তো মা বাবা কী করে? মা বাবার প্রত্যেকটি আচরণ, উচ্চারণ, বিচরণ সব কিছু সন্তান ভালোভাবে ফলো করে। এখন যদি, যেমন আমি আমার এলাকায় আজ কী দেখলাম, সন্তানের সামনে পিতা ধূমপান করতেছেন। সন্তানের সামনে যদি পিতা ধূমপান করে, তো এই সন্তান কি শিখবে? সে তো এটাই শিখবে তার পিতা একজন ধূমপায়ী, তার কাছাকাছি পাশাপাশি সে ধূমপান করে, তো সে তো এটাতে অ্যাডিক্টেড হবে। এভাবে করে শুধু এখানে না, বেশিরভাগ এলাকাতে। কারণ এই সন্তান আপনি দেখেন, সে মায়ের কোলে থাকে, পিতার কোলে থাকে, পিত্ত স্নেহ মাতৃ স্নেহ ওখান থেকেই তো আসছে। এখন তারা যে শিক্ষাটা দিবে সেটাই তো সে পাবে, এটা স্বাভাবিক। তো এজন্য আমাদের দেশের যে জনসম্পদ, জনশক্তি যে জনসম্পদে সঠিকভাবে রূপান্তরিত হচ্ছে না, এর জন্য প্রথম ও প্রধান দায়ী হচ্ছে ফ্যামিলি ম্যানেজমেন্ট। ফ্যামিলি যদি সঠিকভাবে গাইডলাইন না দেয়, সেক্ষেত্রে দুনিয়ার অন্য কোনো প্রতিষ্ঠান এটা কিছুতেই ওই রকম করতে পারবে না। কারণ সন্তানের প্রথম ও প্রধান প্রশিক্ষক হচ্ছে তার মা বাবা। মা বাবা তাদেরকে যেভাবে পরিচালিত করবে, যে ট্রেনিং দিবে, ঠিক সেভাবেই হবে। অথচ আমরা কি দেখি সমাজে, যখন ছেলে মেয়ে সন্তান যখন কথা শুনে না, তখন তার মা বাবা বলে যে তার কথা শুনে না, ছেলেটা বেয়াদব, অথবা এই যুগের ছেলে এরকম, অথবা মা বাবার খোঁজখবর রাখে না, মা বাবার যে এই অধিকার সেটা পালন করে না। তো এর জন্য তো একমাত্র দায়ী হচ্ছে তার মা বাবা। হ্যাঁ, হয়তো শতকরা একজন ব্যতিক্রম হতে পারে, আমরা জানি ব্যতিক্রম উদাহরণের মধ্যে পড়ে না। যেমন আমরা ইতিহাসে দেখি হজরত নূহ আলাইহিস সালাম, তার ছেলে অবাধ্য, তো সেটা পরের বিষয়। আপনি আপনার চেষ্টা করার পরে যদি না হয়, অর্থাৎ আপনি যদি সন্তানকে সঠিকভাবে পুরোপুরি প্রশিক্ষণ প্রদান করেন, তার যে দায়িত্ব, তার প্রতি যে আপনার দায়িত্ব, এটা যদি পরিপূর্ণ যথার্থরূপে পালন করেন, এরপর যদি সে বিপদগামী হয়, ইসলামের পথে না আসে, তার ছেড়ে দেন। কারণ হেদায়েত এমন একটি বিষয়, হেদায়েত নবীর হাতেও নাই, কোনো রাসূলের হাতেও নাই। হেদায়েত সরাসরি স্বয়ং কন্ট্রোল করে আল্লাহ। অর্থাৎ আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন, সেটা কেউ ঠেকাতে পারে না। আবার হেদায়েতের পথ থেকে যদি কেউ সরে যায়, তাকেও কেউ রক্ষা করতে পারে না। আবার এখানে আরেকটা কথা আছে, হেদায়েতের পথে আসার জন্য যে উপায়, পন্থা, প্রসেস, এটা ব্যক্তির পক্ষ থেকে করতে হবে। তারপরে তো সব কিছু
ঢালাওভাবে উল্লেখ হবে না। প্রত্যেকটা বিষয়ের সাথে আরেকটি বিষয় জড়িত, ঠিক আছে? এখন আমাদের দেশে সন্তান মানুষ হচ্ছে না কেন? এটার প্রথম কারণ হচ্ছে পিতামাতার কী দায়িত্ব? পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে তার দায়িত্ব শুরু। কিন্তু আমরা দেখি অনেক মা বাবা বা ওই পরিবারের অনেকজন বলে, না এখনও সে নবজাতক শিশু, কথা বলতে পারে না, বড় হলে ঠিক হয়ে যাবে। একদম মানে ভিত্তিহীন কথা। সে যেদিন পৃথিবীতে আসছে ওই দিন থেকে তাকে ট্রেন আপ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। এখন যদি আপনি অপেক্ষা করেন যে না সে স্কুলে ভর্তি হলে পরে স্কুলের টিচাররা ঠিক করবে, এটা কোনো দিন হবে না। একটা শিশুকে আপনি আপনার কাছে 4 বছর 4.5 বছর রাখলেন, এখন 4 বছর মিনিমাম, যদি 4 বছরও ধরি, এই 4 বছর আপনার সোসাইটি, এনভায়রনমেন্ট, আপনার সব কিছু সে দেখছে। তো সে তো তার ব্রেন ওয়াশ, মাইন্ড ওয়াশ তো ওখান থেকেই করে আসছে। তো এগুলো একটু ডিপলি প্রত্যেক ফ্যামিলিকে দেখতে হবে। এই 4 বছর গুরুত্বপূর্ণ, 4 বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তোবা আপনি দেখছেন যে আপনার শিশু সন্তান কথা বলতে পারে না, 1 বছর 1.5 বছরের বাচ্চা কথা বলতে পারে না ঠিক, কিন্তু সে আপনাকে দারুণভাবে ফলো করে। আপনি কি বলেন সে শুনতে পায়, কি করেন সে দেখতে পায়, প্রত্যেকটি আচরণ, উচ্চারণ, বিচরণ সে ভালোভাবে পর্যবেক্ষণ করে। তাহলে আমাদের প্রথম ব্যর্থতা সেখানেই, পিতামাতার কোল। সেখানে আমরা সঠিকভাবে তাকে লেসন দিতে পারি নাই। আমরা দায়ভার দিয়ে দিছি প্রতিষ্ঠানের উপরে, শিক্ষা প্রতিষ্ঠানের উপরে, টিচারদের কাজ না। টিচারদের কাজ পরে, আগে আপনি আপনার দায়িত্ব পালন করেন। তাকে সঠিক একটা পরিবেশে রাখেন, তারপরে তার সামনে এমন কোনো নেতিবাচক, আপত্তিকর, বিতর্কিত কিছু করা যাবে না। যদি করেন এটা তার মধ্যে স্থায়ীভাবে সেট আপ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে 4 বছর তাকে বিশেষ একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখবেন, মা বাবার দায়িত্ব। এই 4 বছরের মধ্যে তার যে কোরআন সুন্নাহ বর্ণিত যে কাজগুলো, এগুলো তো করবেন। ইসলামিক নাম রাখা থেকে শুরু করে আকিকা দান, তারপরে সুন্নাতে খাতনা, তারপরে তাকে যে লেসন দেয়ার এটা দিয়ে দিবেন, মানে প্রাথমিকের আগেই এটা। এরপরে সন্তানের মধ্যে দায়িত্ব বন্টন করা। আপনার সন্তান হয়তো প্রাপ্তবয়স্ক হতে পারে নাই, কিন্তু প্রাপ্তবয়স্ক না হলেও সে কিন্তু শিশু থেকেই কর্মচঞ্চল, কর্মমুখর। সে তার চেতনা ওইভাবে ডাইভার্ট করা। তাকে আপনি তখন থেকে আপনি দায়িত্ব দিন, পারিবারিক দায়িত্ব বা তার ব্যক্তিগত দায়িত্ব, পড়ালেখার দায়িত্ব, কিছু না কিছু তাকে একটা রুটিন করে দিন, তাকে একটা সিস্টেমে, একটা ফরম্যাটে নিয়ে নেন। এটা আপনার দায়িত্ব। এজন্য আমি মাঝে মাঝে বলি, পিতামাতা হওয়া সহজ, কিন্তু আদর্শ পিতামাতা হওয়া কঠিন। আদর্শ পিতামাতা হতে হলে যে কোয়ালিটিগুলো আপনার মধ্যে অ্যাচিভমেন্ট করা প্রয়োজন, সেগুলো কিন্তু করতে হবে। এরপরে আপনি দেখেন, আপনি যা যা করবেন সেটা দারুণভাবে ফলো করতেছে আপনার সন্তান। এখন আপনি সন্তানের সামনে ধূমপান, মদ পান, গালিগালাজ, তারপরে সুদের কাজ কারবার, তারপরে মেজাজ দেখান, ঝগড়া করেন সন্তানের সামনে, এরপরে যত বাজে কাজ বা যত অহেতুক কাজ, ইসলাম বিবর্জিত কাজ, সব আপনি তার কাছাকাছি থেকে করতেছেন। তো এগুলোর ফিডব্যাক, আউটপুট স্বয়ংক্রিয়ভাবে আসর করতেছে আপনার সন্তানের উপরে। এখন আপনি যদি এখন এই অবস্থায় আসি, স্কুলের টিচার, মসজিদের ইমাম,
সমাজপতি বা থানায় যদি সন্তানের ব্যাপারে অভিযোগ করেন যে আমার ছেলেটা তো নষ্ট হয়ে গেল বা ছেলে এরকম হয়ে গেছে, তো এই অভিযোগ করার আগে আপনি নিজে তাকে লেসন দিতে পারেন নাই। এখন একটা সন্তান তার সকল শিক্ষা, সকল কোয়ালিটি, সকল যোগ্যতা সব কিছু ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি তাকে যদি শিশুকাল থেকেই ইসলামী শিক্ষা দিতেন, শিশুকাল থেকেই অর্থাৎ তরুণ বয়স থেকে যদি তারও কোনো একটা কাজে তারে এক্সপার্ট করে দিতেন, কর্মমুখর করে দিতেন, তাহলে তো আজকের এই পর্যায়ে এসে সে এরকম হতো না। তাহলে দায়ভার, রেসপন্সিবিলিটি অবশ্যই আপনার সকল ব্যাপারে। এই যে মনে করেন আজকের যে সমস্ত ফ্যামিলিতে শিশু, তরুণ যুবক বিপদগামী হচ্ছে, সঠিকভাবে ইসলামের বিধিবিধান মেনটেন করে না, তারপরে অনেকে কর্মহীন বা অনেকে অদক্ষ, অযোগ্য, অনেকের পড়াশোনা বা জ্ঞান অর্জন করতে পারে নাই, সব কিছুর জন্য দায়ী তার পিতামাতা। পিতামাতা তাকে সে পরিবেশ দিতে পারে নাই কেন? তো এই জন্য কিয়ামতের ময়দানে আপনাকেও আসামি হতে হবে। অর্থাৎ আপনাকে আল্লাহ যে সন্তান দিলেন সেটা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট, একটা উপহার, একটা আমানত। অথচ এই আমানতের যে অধিকার, হক, দায়িত্ব, আপনি এটা পরিপূর্ণরূপে করতে পারেন নাই। আপনি যেমন করেন আপনার সন্তানও তেমন করতেছে। আপনি নামাজ পড়েন না, তো সে কীভাবে পড়বে? আপনি কোরআন পড়েন না, তো সন্তান কীভাবে কোরআন পড়বে? আপনি বাজে মানুষদের সাথে মেলামেশা করেন, খারাপ কাজ করেন, অসামাজিক কাজ করেন, সমাজ বিরোধী কাজ করেন, তো এগুলো তো অটোমেটিক্যালি ট্রান্সফার হবে সন্তানের রক্তে। আপনি হারাম উপার্জন করেন, তো সেও তো করবে। এজন্য দেশ ঠিক করার জন্য, জাতি গঠনের জন্য প্রথম ও প্রধান অভিযান ফ্যামিলি ম্যানেজমেন্ট। কারণ এই ফ্যামিলি থেকেই তো এগুলো প্রোডাকশন হচ্ছে। তো প্রত্যেকটি ফ্যামিলি যদি দায়িত্বশীলতার সাথে তার এই সন্তানদেরকে কন্ট্রোল করে, তার সন্তানদেরকে প্রশিক্ষণ প্রদান করে, তখন এমনিতেই আমাদের এই বাংলাদেশ ঠিক হয়ে যাবে। যদি এভাবে না হয়, দুনিয়ার কোনো আইন কানুন দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, ওয়াজ নসিহতের মাধ্যমে কোনো দিন এই দেশের মানুষদেরকে ঠিক করা যাবে না। এই দেশের মানুষদেরকে ঠিক করার জন্য প্রথম ও প্রধান পদক্ষেপ পরিবার থেকে। পরিবার থেকেই সে সমাজে আসে, সমাজ থেকে রাষ্ট্রকে অস্থির করে ফেলে। তো এই জন্য আমরা সন্তানের প্রতি যে দায় দায়িত্ব, কর্তব্য, এটা আমাদের মা বাবাকে পালন করতেই হবে। আপনি আপনার সন্তানকে শুরুতেই তাকে তাওহীদ শিক্ষা দেন, আল্লাহর কর্তব্যবাদ তার মেমোরিতে ইনস্টল করে দেন। তাকে দেখছেন আল্লাহ, তার সকল কার্যকলাপ, কর্মকাণ্ড জবাবদিহির মধ্যে পড়বে। এগুলো তাকে আপনি শিশুকাল থেকে লেসন দিয়ে দেন। এভাবে করে নীতি নৈতিকতার সর্বোচ্চ নলেজ আপনি সন্তানকে দেবেন। আবার শুধু তাকে নলেজ দিলে হবে না, অর্থাৎ প্রথমে নিজে ঠিক হবেন। পিতামাতা হিসেবে আল্লাহর হুকুম হাকাম, ইসলামের বিধিবিধান প্রথমত আপনি আপনার মধ্যে, এরপরে আপনাকে দেখে আপনার সন্তান অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। অর্থাৎ আপনি যে কাজ করেন না, সেই কাজ যদি আপনি অন্যকে বা সন্তানকে উপদেশ দেন, সেটা কোনো দিন এটার প্রভাব পড়বে না, এটার আসর করবে না। অর্থাৎ যেটা নিজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, সে ব্যাপারে আপনি সন্তানকে যদি উপদেশ দেন, সেটা কার্যকর হবে। এরপরে সন্তানের যত অধিকার আছে, সন্তানের যে হক, তার
তাকে সঠিকভাবে লালন পালন করানো, তাকে তাওহীদ শিক্ষা দান, কোরআন শিক্ষা দান, তাকে একজন সৎ, দক্ষ, যোগ্য, অভিজ্ঞ সুনাগরিকে রূপান্তর করা, তাকে একটা সম্পদে রূপান্তর করা, তাকে জ্ঞানে সমৃদ্ধ করা, ইমানে সমৃদ্ধ করা, সুস্থ রাখা, তাকে সবল রাখা, তাকে আখিরাতের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, এগুলো সব কিছু পিতামাতার দায়িত্ব। পিতামাতা যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, আমরা আশা করি, বিশ্বাস করি, ওই সন্তান অন্তত বিপদগামী হবে না, সমাজ বিরোধী কাজ করবে না, মা বাবার যে হক সে হক আদায় করবে। কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে যেতে হবে না, অথবা সন্তানের দ্বারা মা বাবা নির্যাতিত হবে না, যদি এই লেসনগুলো দেয়া যায়। তো পিতামাতার মৌলিক গুরুত্বপূর্ণ দায়িত্ব এগুলোই। পিতামাতা যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে, তাহলে অবশ্যই একজন আদর্শ সুসন্তান হবে আমাদের এই দেশে। সেটাই আমরা কামনা করি।